আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর বিজ্ঞানের অধ্যায় চতুর্থ বায়ু এই অধ্যায়ের অনুশীলনের সকল প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তাহলে চলো শিক্ষার্থীরা, দেরি না করে আমরা পড়া শুরু করি। দেখো, আমরা অধ্যায় 4 বায়ু এই অধ্যায়ের অনুশীলনীতে চলে আসলাম। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 29। প্রথমে আছে দেখো 1, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। নাম্বার 1, চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে গ, নাইট্রোজেন। নাম্বার 2, পর্বতারোহীরা সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যান? সঠিক উত্তর হবে ক, অক্সিজেন। নাম্বার 3, কোন গ্যাস পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী? সঠিক উত্তর হবে খ, কার্বন ডাই অক্সাইড। এবার দেখো নাম্বার 2, সংক্ষিপ্ত প্রশ্ন। 1, মানুষ কিভাবে বায়ু প্রবাহকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে? নাম্বার 2, মানুষের স্বাস্থ্যের উপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব সমূহ কি? নাম্বার 3, বায়ু দূষণ প্রতিরোধের 3টি উপায় লিখি। নাম্বার 4, বায়ু দূষণের কারণ কি? তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এই 2 নং প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। 2 নং প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার 1, মানুষ কিভাবে বায়ু প্রবাহকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে? উত্তর, মানুষ বায়ু প্রবাহকে দৈনন্দিন জীবনে নানাভাবে ব্যবহার করে। যেমন ক, মানুষ বায়ু প্রবাহের সাহায্যে বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে। খ, নদীতে পালতোলা নৌকা চালাতে বায়ু প্রবাহ ব্যবহার করে। গ, ভেজা কোনো বস্তু কাপড় শুকাতে বায়ু প্রবাহ ব্যবহার করে। নাম্বার ঘ, মানুষ শরীর ঠান্ডা রাখতে হাত পাখা বা বৈদ্যুতিক পাখার বায়ু প্রবাহ ব্যবহার করে। ওম, ভেজা চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ারের বায়ু প্রবাহ ব্যবহার করে। প্রশ্ন নাম্বার 2, মানুষের স্বাস্থ্যের উপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব সমূহ কি? উত্তর, বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বায়ু দূষণের ফলে মানুষ ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগ, হৃদরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। প্রশ্ন নাম্বার 3, বায়ু দূষণ প্রতিরোধে 3টি উপায় লিখো। উত্তর, বায়ু দূষণ প্রতিরোধে 3টি উপায় হলো ক, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কমিয়ে বায়ু দূষণ প্রতিরোধ করা যায়। খ, গাড়ি ব্যবহারের পরিবর্তে হাঁটা বা সাইকেল ব্যবহার করে বায়ু দূষণ প্রতিরোধ করা যায়। গ, ইটের ভাটা লোকালয় থেকে দূরে স্থাপন করে বায়ু দূষণ রোধ করা যায়। প্রশ্ন নাম্বার 4, বায়ু দূষণের কারণ কি? উত্তর, মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বায়ু দূষণের একটি বড় কারণ। বিভিন্ন ধরনের পদার্থ যেমন রাসায়নিক পদার্থ, গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে। এখানেই শেষ হয়ে গেল 2 নংয়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো। তাহলে চলো শিক্ষার্থীরা, 3 নংয়ের বর্ণনামূলক প্রশ্নগুলো আমরা এখন দেখে নিই। 2 নংয়ের সংক্ষিপ্ত প্রশ্নের পর 3 নংয়ে আছে দেখো বর্ণনামূলক প্রশ্ন। 1, ভেজা কাপড় যত দ্রুত সম্ভব শুকানো প্রয়োজন, কিন্তু বাহিরে বৃষ্টি হচ্ছে। ঘরের ভিতরে কিভাবে আমরা দ্রুত কাপড় শুকাতে পারি? নাম্বার 2, রিসাইকেল প্রক্রিয়া কিভাবে বায়ু দূষণ কমাতে পারে? নাম্বার 3, কি কি কারণে বায়ু দূষিত হয়? মানুষ কিভাবে বায়ু দূষণ করছে? তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এখন এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। 3 নং প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার 1, ভেজা কাপড় যত দ্রুত সম্ভব শুকানো প্রয়োজন, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। ঘরের ভেতর কিভাবে আমরা দ্রুত কাপড় শুকাতে পারি? উত্তর, বৃষ্টি হলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে বলে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় না। এমন সময় ভেজা কাপড় ঘরের ভেতরে দ্রুত শুকানোর জন্য বেশি জলীয় বাষ্পপূর্ণ বাতাস যেন ভিতরে প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল করতে হবে। ঘরের দরজা ও জানালা বন্ধ করে জলীয় বাষ্পপূর্ণ বাতাসের প্রবেশ রোধ করে ভেজা কাপড় শুকানোর ব্যবস্থা করতে হবে। ঘরের ভেতরে একটি দড়ি টাঙিয়ে ভেজা কাপড় মেলে দিতে পারি। বায়ু প্রবাহিত হয় এমন কোনো উৎস যেমন বৈদ্যুতিক পাখা, হাত পাখা ব্যবহার করে ভেজা কাপড় শুকানোর ব্যবস্থা করা যায়। বায়ু প্রবাহের সাহায্যে এবং বেশি জলীয় বাষ্পপূর্ণ বাতাসের প্রবাহ বন্ধ করে আমরা ঘরের ভেতরে ভেজা কাপড় দ্রুত শুকাতে পারি। প্রশ্ন নাম্বার 2, রিসাইকেল প্রক্রিয়া কিভাবে বায়ু দূষণ কমাতে পারে? উত্তর, রিসাইকেল প্রক্রিয়া বলতে ব্যবহৃত
পুরনো বস্তুকে পুনরায় ব্যবহার উপযোগী নতুন বস্তুতে পরিণত করা। আমাদের নিত্যদিনের ব্যবহৃত প্লাস্টিক, কাগজ, ধাতু ইত্যাদি দ্রব্যাদি একবার ব্যবহার হয়ে গেলে অথবা ভেঙে গেলে আমরা ফেলে দিই। ফেলে দেওয়া এসব দ্রব্যসমূহ একদিকে আবর্জনা রূপে পরিবেশকে দূষিত করে, অন্যদিকে এগুলো নতুন করে উৎপাদন করতে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করায় তা বায়ু দূষণ ঘটায়। তাই এসব দ্রব্যাদি রিসাইকেল করে ব্যবহার করলে নতুন করে খুব বেশি উৎপাদন করার প্রয়োজন হয় না, ফলে জ্বালানি কম ব্যবহৃত হওয়ায় পরিবেশও কম দূষিত হয়। সুতরাং পুরাতন ও ব্যবহার্য জিনিসপত্রকে রিসাইকেল করে পুনরায় ব্যবহার উপযোগী করে বায়ু দূষণ কমানো যায়। নাম্বার 3, কি কারণে বায়ু দূষিত হয়? মানুষ কিভাবে বায়ু দূষণ করছে? উত্তর, পরিবেশে নানাভাবে দূষিত হয়। বিভিন্ন ধরনের পদার্থ যেমন রাসায়নিক পদার্থ, গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে। আবার মানুষ তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বায়ুকে দূষিত করছে। যেমন ক, জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে গ্যাস সৃষ্টির মাধ্যমে বায়ুকে দূষিত করছে। খ, কলকারখানা ও যানবাহন থেকে ধোঁয়া সৃষ্টির মাধ্যমে বায়ুকে দূষিত করছে। গ, গাছপালা ও ময়লা আবর্জনা পুড়িয়ে ধোঁয়া সৃষ্টির মাধ্যমে বায়ুকে দূষিত করছে। নাম্বার ঘ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে রেখে এবং মলমূত্র ত্যাগের মাধ্যমে বায়ু দূষিত করছে। এখানেই শেষ হয়ে গেল 4th অধ্যায়ের বর্ণনামূলক প্রশ্নগুলো। তোমরা সকলেই প্রশ্নের উত্তরগুলো বাসায় ভালো করে মুখস্থ করবে এবং না দেখে লিখবে। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পূর্বের ক্লাস দেখার জন্য চ্যানেলে প্লেলিস্ট চেক করলেই তোমরা পেয়ে যাবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ সকলকে।